ভোট গণনার আর মাত্র একদিন বাকি। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে 5টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। সেগুলি যথাক্রমে আলিপুরদুয়ার, কুমারগ্রাম, মাদারিহাট, কালচিনি এবং ফালাকাটা। তার পাশেই বিজেপির অস্থায়ী ছাউনি তৈরি করা নিয়ে তৃণমূল বিজেপি গণ্ডগোলে সরগরম হয়ে উঠেছিল আলিপুরদুয়ার জেলা শহর। রীতিমতো পুলিশকে মাঠে নামতে হয়েছিল উভয় পক্ষকে ঠান্ডা করতে। দীর্ঘ জল্পনার পর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে অস্থায়ী ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে শনিবার বিকেল থেকেই। ইতিমধ্যেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় চত্বর থেকে 200 মিটার পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসনিক কর্তারা। এর জন্য রীতিমতো ব্যারিকেড তৈরি করা হচ্ছে। শনিবার বিকেলে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কার উপস্থিতিতে বিজেপির অস্থায়ী ছাউনির কাজ শুরু হয়েছে। 2016 সালেও ক্যাম্প হয়েছিল এই জায়গাতে, 19-এ হয়েছিল, 21-এ হয়েছিল, 24-এ হয়েছিল। এইবারও যে জায়গাতে ক্যাম্প হয়েছিল বিগত দিনে সেই জায়গাতে আমাদের ক্যাম্প হচ্ছে। তো কাজ ইতিমধ্যে আরম্ভ হবে, তাই এখানে এসেছিলাম, সবাই এখানে লেগে আছে। আমাদের প্রশাসনের উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উপর আস্থা আছে, বিশ্বাস আছে, তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আরও যেভাবে দিশা নির্দেশ দেবে সেভাবে আমরা কাজ করব। তার বাইরে আমরা অন্য দলের মতন বাইরে গিয়ে কাজ করি না। প্রশাসন যেভাবে বলবে, যেভাবে দরকার আছে, আমরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করে চলেছি আর ভবিষ্যতে প্রশাসনকে সহযোগিতা করব। যেখানে আমরা যদি ইলেকশনটা সুষ্ঠুভাবে হয়ে থাকে তাহলে আমরা নিশ্চিতভাবে চাইব না যে কাউন্টিংয়ের দিন কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটুক, কেননা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুন্দরভাবে ভোট করিয়েছে। কে টেন্ট করবে, কে টেন্ট করবে না, কোথায় টেন্ট করবে সেটাকে তৃণমূল ঠিক করে দেবে। আমরা ঠিক করব, প্রশাসন ঠিক, প্রশাসনের সাথে কথা বলে আমরা ঠিক করব যে কোন জায়গাতে টেন্ট হবে, কোন জায়গাতে টেন্ট হবে না। তৃণমূল কোথায় টেন্ট হবে তাদের কথায় বিজেপি উঠে বসে না, ঠিক আছে? আমাদের কোথায় টেন্ট হবে, কোথায় সুবিধা হবে সেটা আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা ঠিক করছি। যদিও তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন তারা বিজেপির অস্থায়ী ছাউনি তৈরি করতে কোনো রকম বাধা প্রদান করেননি। তৃণমূল নেতা দেবব্রত পাল বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, বিজেপি সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, সবকিছু গায়ের জোরে দখল করতে চায়। আমরা কোনো সময় বলি নাই যে আমরা টেন্ট করতে দেব না। নির্বাচন কমিশনের রুলস অনুযায়ী সেখানটায় যেখানটা ওনারা করতে চেয়েছিলেন সেখানটায় করা যায় না। আমরা শুধুমাত্র বলেছিলাম যে এখানটায় করা সম্ভব না, কারণ এটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই নোটিফিকেশন করে দিয়েছে, এই জায়গাটা তাদের আওতায় আছে। ওই হেলিপ্যাডটা নির্বাচন কমিশনের প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স নামা বা ইমার্জেন্সি কোনো যদি ফোর্স নিয়ে আসতে হয় তার জন্য ওই হেলিপ্যাডটাকে তারা আগেই 28 তারিখে নোটিফিকেশন করেই ওটাকে জানিয়ে দিয়েছিল ডিএমকে। আমরা যখন সেটা বোঝাতে যাই বা বলতে চাই যেখানটায় করবেন না, কারণ এখানটায় করলে পরে সেটা নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে, তারা উল্টো আমাদেরকে ব্লেম দেয় যে আমরা তাদেরকে আটকে দিচ্ছি বা বাধা দিচ্ছি। আমরা সংযত থাকি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, সব কিছু জোরের সাথে দখল করতে চায়। তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট লুট করে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে চায়। জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের সেরকম কোনো নেতাকর্মী নেই, কোনো মিটিং মিছিল নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন তারা। তা জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নেই তাদের কথার আমরা কি মূল্যায়ন করব? বঙ্গের ভাগ্যাকাশে নতুন সূর্য ওঠার বাকি আর মাত্র কয়েকটা ঘন্টার। তার আগেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। আলিপুরদুয়ারে অস্থায়ী ছাউনি তৈরি করা নিয়ে গণ্ডগোল সেই জল্পনা আরও একটু রং লাগায়। এখন দেখার চৌঠা মে আলিপুরদুয়ারে কোন ফুল ফোটে। আলিপুরদুয়ার থেকে মলয় দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।